আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে আমি সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র রাইজেন প্রসেসর নিয়ে কথা বলবো। যে ড্রাই মার্কেটে ডলারের প্রাইস অনেক বেড়ে গেছে, প্রসেসরের প্রাইসগুলো অনেক প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো বাজেটের মধ্যে কোন প্রসেসরটি আপনার জন্য বেটার হবে তা আমার মনে হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি যেহেতু পিসি বিল্ড করতে যাবেন তাহলে অবশ্যই এটা আপনার বাজেট নির্ধারণে সহযোগিতা করবে বলে আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, মার্কেটে নানা ধরনের প্রসেসর আছে রাইজেনের। তো আমার কাছে মোটামুটি সবগুলোরই যেগুলো কমন মার্কেটে বেশি চলে সেগুলোর প্রত্যেকটির এক পিস করে আমি স্যাম্পল এখানে রেখেছি আপনাদেরকে জানানোর জন্য যে কোন কোন প্রসেসরটা আপনার পিসির জন্য বেটার হবে, কোনটার পারফরমেন্স কেমন হবে এবং সেই সাথে প্রাইস সম্বন্ধে সম্ভাব্য ধারণা আমি দেব। তো আমার প্রাইসগুলো হয়তো সঠিক নাও হতে পারে, হয়তো কিছুটা কমও হতে পারে, বেশিও হতে পারে। আমার প্রাইস নিয়ে কোনো শপে অবশ্যই আপনারা বার্গেনিং করতে যাবেন না। তো আপনারা আমার এই ভিডিও থেকে প্রাইসগুলো শুধুমাত্র ধারণা হিসেবে আপনারা নেবেন। তো বন্ধুরা, আর কথা নেই, এখন আমরা চলে যাব আমাদের মেইন ভিডিওতে। তো আজকের এই প্রসেসরে যদি আমি প্রথমত বলতে চাই, একটা কম দামি প্রসেসর Ryzen 3। তো এটি হচ্ছে Ryzen 3 একটি কম দামি প্রসেসর। এটা হচ্ছে Ryzen 3 4350G একটি প্রসেসর। তো যারা অল্প বাজেট, আমি যদি বলি যে মিডিয়াম বাজেটের পিসি বিল্ড করতে চান, তারা আপনারা এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন। এই প্রসেসরটি হচ্ছে 4 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। আর এর সাপোর্টেড মাদারবোর্ডগুলো হচ্ছে 450 থেকে শুরু করে উপরে যেগুলো আছে সেগুলো সবচেয়ে ভালো। এছাড়া আপনার 320-এও হয়তো লাগাতে পারবেন, সেক্ষেত্রে হয়তো বায়োস আপডেট করার প্রয়োজন হতে পারে। আর আপনার যদি 450, 550 এই সিরিজের মাদারবোর্ডগুলোতে ইউজ করেন, সেক্ষেত্রে বায়োস আপডেট না করলে চলবে। তো এই প্রসেসরটি আপনাকে যে ক্লক স্পিড এবং পারফরমেন্স দিবে, তাতে অবশ্যই আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। আর যদি ইন্টেলের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে হয়তো ইন্টেলের i3 10 জেন বা 11 জেন সেই মানের প্রসেসর বা তার চাইতে আরও একটু ভালো। কারণ হচ্ছে যে এই প্রসেসরটিতে রেডন 6 সিরিজের একটি শেয়ার্ড গ্রাফিক্স বিল্ট ইন আছে, যেটা আপনার পিসির পারফরমেন্সকে অনেক গুণে বাড়িয়ে দেবে। তো আপনি চাইলেই এই প্রসেসরটি নিতে পারেন। মার্কেটে এই প্রসেসরটির বর্তমান প্রাইস আসলে 13,900 টাকা, আমাদের কাছেও পাবেন 13,900 টাকায়। হয়তো প্রাইসটা আরও বেড়ে যাবে বা বেড়ে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওর থেকে আপনারা জাস্ট ধারণা হিসেবে নেবেন আমার এই প্রাইসটাকে। তো এরপরে যদি আমি আপনাদেরকে বলি, আর একটা একটু বাজেট অর্থাৎ Ryzen 5 সিরিজের মধ্যে সবচেয়ে কম দামের যে প্রসেসরগুলো আছে তার মধ্যে একটি, এটা হচ্ছে আপনার Ryzen 5 4600G। আপনারা দেখতে পাচ্ছেন Ryzen 5-এর 4600G একটি প্রসেসর। তো এই প্রসেসরটি হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। যারা মোটামুটি মিড বাজেটের পিসি বিল্ড করতে চান, হয়তো মনিটর বাদে আপনার পিসির বাজেট 35 থেকে 40,000 টাকা, আমার মনে হয় আপনারা এই 4650G সিরিজের প্রসেসরটি ব্যবহার করতে পারেন। তো এই প্রসেসরে AMD Ryzennn সিরিজের গ্রাফিক্স বিল্ট ইন আছে, আপনাকে পিসি বিল্ডের জন্য এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে না। আর এই প্রসেসরটি হচ্ছে 6 কোর 12 থ্রেড। আমরা জানি যে 6 কোর 12 থ্রেডের প্রসেসরগুলো আসলে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মধ্যে এই 4600G প্রসেসরটি একটা সুপার প্রসেসর হিসেবে আপনারা নিতে পারেন। 3 বছর ওয়ারেন্টি থাকে এই প্রসেসরে। এই প্রসেসরের প্রাইস হচ্ছে আপনার 14,900 টাকা। আমাদের কাছেও পাবেন, আপনারা চাইলে মার্কেট থেকেও জাজ করে প্রসেসরগুলো নিতে পারেন। তো এরপরে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আরেকটি মার্কেটে অনেক জনপ্রিয় প্রসেসর, সেটা হচ্ছে Ryzen 5-এর 4650G 4650G সিরিজের একটি প্রসেসর Ryzen 5 আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে Gen 3 আর্কিটেকচার সিরিজের প্রসেসর। আর এই প্রসেসরটিতে হচ্ছে 6 কোর 12 থ্রেড। এটার বেস ক্লক স্পিড 3.7 এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz পর্যন্ত পারফরমেন্স। আর এটাতে আপনার 11 MB ক্যাশ মেমোরি আছে, যেটা আপনাকে অনেক ভালো পারফরমেন্স দেবে। সেই সাথে এটাতে AMD Ryzennn সিরিজের 7 সিরিজের গ্রাফিক্স বিল্ট ইন আছে, শেয়ার্ড গ্রাফিক্স, যা আপনার পিসির পারফরমেন্সকে অনেক বাড়িয়ে দেবে। ইভেন আপনি যদি গেম খেলতে চান অথবা পাবজি, যেটাই বলি, ফ্রি ফায়ার, ইভেন আপনি যদি ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো করতে চান, আমার মনে হয় আপনি বাজেটের মধ্যে পছন্দের তালিকা রাখতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের বাজেটটাই তো মেইন ফ্যাক্ট। সো বাজেটের মধ্যে আমি মনে করি অনেক ভালো একটি প্রসেসর হবে এটি। তো এটির মার্কেট প্রাইস হচ্ছে 15,400 টাকা। আমাদের কাছেও আপনারা পাবেন, 3 বছরের ওয়ারেন্টি থাকবে। Ryzen 4650G অনেক ভালো মানের প্রসেসর। আর এর রিকমেন্ড মাদারবোর্ড যদি আমি বলি, অবশ্যই একটু ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন। 450DS3H অথবা ASUS MSI গিগাবাইটের
450 থেকে উপরে, অথবা একটু যদি গেমিং মাদারবোর্ডগুলো হয় তাহলে আরও ভালো হয়, কারণ মাদারবোর্ডের উপরে আপনার প্রসেসরের পারফরমেন্সটা আরও ভালো একটা রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই একটু আপনার চিন্তায় রাখতে পারেন ভালো মাদারবোর্ড নেওয়ার জন্য। 4650G 15,400 টাকা আমাদের কাছে পাবেন, 3 বছরের ওয়ারেন্টি। তো এরপরে যদি বলি আপনাদেরকে একটি চমৎকার প্রসেসর, অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের জাতীয় প্রসেসর। জাতীয় প্রসেসর কেন বললাম, যে আমাদের দেশে সবচাইতে জনপ্রিয় একটি প্রসেসর হচ্ছে Ryzen 5-এর 5600G। তো 5600G নিয়ে কেন কথা বলছি, যে আমাদের দেশে এই প্রসেসরটি অত্যন্ত একটি জনপ্রিয় প্রসেসর। আমরা দেখা যায় যে আমরা যে পিসিগুলো বিল্ড করি আমাদের কাস্টমারের জন্য সবচেয়ে বেশি পরিমাণে পিসি বিল্ড করতে হয় রাইজেনের এই 5600G দিয়ে। এই প্রসেসরটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। বেস ক্লক স্পিড 3.9 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz। এতেও আপনার AMD Ryzennn সিরিজের গ্রাফিক্স বিল্ট ইন আছে, যা আপনার পিসির পারফরমেন্সকে অনেক গুণে বাড়িয়ে দেবে। সেই সাথে এটাতে ক্যাশ মেমোরি হচ্ছে 19 MB ক্যাশ মেমোরি থাকবে। আর অবশ্যই ক্যাশ মেমোরি, আসলে একটা বিষয় মাথায় রাখবেন, যে প্রসেসরের ক্যাশ মেমোরি যত বেশি হয় সে প্রসেসরের পারফরমেন্স কিন্তু অনেক ততটাই বেশি হবে। তো আপনারা অবশ্যই অনেক বেটার পারফরমেন্স পাবেন। এই Ryzen 5600G প্রসেসরে মার্কেটে কয়েক ধরনের হয়, একটা হচ্ছে ভেরিফাইড প্রসেসর, একটা নন ভেরিফাইড প্রসেসর। আমাদের কাছে এটা ভেরিফাইড প্রসেসরটি আছে, আর নন ভেরিফাইড প্রসেসরটির প্রাইসটা কিছুটা কম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় অন্তত 5600Gর ভেরিফাইড প্রসেসরটি ব্যবহার করার জন্য। এটিতে 3 বছর ওয়ারেন্টি থাকবে। বর্তমানে এটির মার্কেট প্রাইস হচ্ছে 19,500 থেকে 20,500 টাকার মধ্যে ওঠানামা করছে। যদি প্রাইস বেড়ে যায় অবশ্যই আমাদের কাছেও বেড়ে যাবে, কমে গেলে আমাদের কাছেও কমে যাবে। তো আপনারা অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পারচেস করবেন। এই প্রসেসরটি অনেক ভালো মানের, আপনাদের পিসির জন্য খুবই ভালো পারফরমেন্স দেবে। যারা ফ্রি ফায়ার, পাবজি, ইভেন ভিডিও এডিটিং, অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান তারা আমার মনে হয় এই প্রসেসরটি ব্যবহার করতে পারেন। আর গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করা যাবে, ইভেন আপনি গ্রাফিক্স কার্ড লাগালেও বেটার পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, এরপরে যদি বলি, অনেক সময় আমরা অনেক ভালো কনফিগারেশনে পিসি বিল্ড করব, যেখানে আমাদের হয়তো RTX GTX সিরিজের গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা পিসি বিল্ড করতে চাই। তো আমি একটা পরামর্শ দিই, যদি আপনি কখনও হেভি কোয়ালিটির গ্রাফিক্স কার্ড, ভালো মানের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করেন, তাহলে আপনি সর্বদা ওই পিসিতে যে প্রসেসরটি ব্যবহার করবেন চেষ্টা করবেন গ্রাফিক্স কার্ড ছাড়া যেন এই প্রসেসরটি হয়। সেক্ষেত্রে আমাদের কাছে একটি প্রসেসর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Ryzen 5-এর 5600X। Ryzen 5-এর 5600X একটি প্রসেসর। তো এই প্রসেসরটির বিশেষত্ব হচ্ছে এর ক্যাশ মেমোরি অনেক বেশি, অর্থাৎ 35 MB ক্যাশ মেমোরি আছে। আর এই 35 MB ক্যাশ মেমোরি যেটা করবে আপনার পিসির পারফরমেন্সকে একদম সুপার করে দিবে, অনেক ভালো করে দিবে। এটা হচ্ছে আপনার 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এর বেস ক্লক স্পিড হচ্ছে আপনার 3.7 এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 পর্যন্ত আপনি পাবেন। অর্থাৎ যারা আমরা গেমিং করব, অথবা যারা RTX GTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করবো অনেক হাই কনফিগারেশনের, তারা আমার মনে হয় অনায়াসে এই প্রসেসরটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। কারণ এই প্রসেসরটিতে পিসি বিল্ড করতে চাইলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, গ্রাফিক্স কার্ড ছাড়া এর ডিসপ্লে আসবে না। তো 56X প্রসেসরের জন্য সবচাইতে যে যদি ভালো মাদারবোর্ডগুলো বলি, অবশ্যই গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন। 550 থেকে উপরে যে গেমিং মাদারবোর্ডগুলো আছে, গিগাবাইট হোক, অ্যাসুস হোক, MSI হোক, আপনারা অবশ্যই যে কোনো মাদারবোর্ডই ব্যবহার করতে পারেন। অবশ্যই একটু ভালো মানের মাদারবোর্ড ব্যবহার করবেন। আর গ্রাফিক্স কার্ডগুলো অবশ্যই আপনারা একটু GTX RTX সিরিজের মধ্যে ব্যবহার করবেন, তাহলে এর পারফরমেন্সটা অনেক গুণে বেড়ে যাবে। আর একটা কথা বলি, যে প্রসেসরগুলোতে গ্রাফিক্স কার্ড থাকে না, আলটিমেটলি ক্যাশ মেমোরি ওই প্রসেসরগুলোতে বেশি থাকে। আর যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন দেখবেন যে আপনার ওই প্রসেসরের পারফরমেন্স বা ওই কম্পিউটার পারফরমেন্স অনেক ভালো হয়েছে। এর কারণ হলো, একটা প্রসেসরে যখন শেয়ার্ড গ্রাফিক্স থাকে, সেই প্রসেসরটির এক্সট্রা ওই গ্রাফিক্সের কারণে আদার ক্যাশ মেমোরিগুলো তাকে কমায় দিতে হয়, আলটিমেটলি ওর পারফরমেন্সটা কমে যায়। আর আপনি যখনই ডেডিকেটেড গ্রাফিক্স ব্যবহার করবেন, অযথা আপনার ওই গ্রাফিক্স সহ প্রসেসর নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় এই পরামর্শটা সকলের উপকারে আসবে। তো অবশ্যই আপনারা 56X যারা গ্রাফিক্স কার্ড এক্সট্রা কিনে ব্যবহার করবেন তারা অবশ্যই 56X ব্যবহার করবেন। এই প্রসেসরটির মার্কেট প্রাইস হচ্ছে 23,500 টাকা, আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে 22,000 টাকায়। আমাদের শপে আসলেই পাবেন, অথবা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন। তো বন্ধুরা, এরপরে যদি আমি আপনাদেরকে বলি, Ryzen 7 সিরিজ একটি প্রসেসর নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওর শেষ প্রসেসর এটি। তো অনেকগুলো কথা বলেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। অবশ্যই আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এরপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, Ryzen সিরিজের 5700G একটি প্রসেসর, Ryzen 7 সিরিজের একটি প্রসেসর এটি। তো যারা একটু ইন্টেলের, যেমন আমরা যদি বলি যে আমরা ইন্টেলের Core i7 দিয়ে পিসি বিল্ড করবো, 11 জেন, ইভেন হয়তো 10 জেনারেশন,
তো আমি বলবো যে আপনারা অন্তত ইন্টেলের ওই প্রসেসরটা ব্যবহার না করে আপনারা রাইজেনের এই 5700G প্রসেসরটা ব্যবহার করতে পারেন, কারণ প্রাইসটা মোটামুটি ইন্টেলের 11 জেন এটার কাছাকাছি প্রাইস। তো এটা এই প্রসেসরটা আপনি কেন ব্যবহার করবেন, এর পিছনে মেইন যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে এর ক্যাশ মেমোরি হচ্ছে 20 MB ক্যাশ মেমোরি পাবেন, সেই সাথে এটা 8 কোর স্লো থ্রেডের একটি প্রসেসর। আর হচ্ছে এটার ক্লক স্পিডটা অনেক হাই, অর্থাৎ আপনার বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 পর্যন্ত পারফরমেন্স দিবে। আর এটা তো আপনার গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন নেই, এটাতে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে, যা আপনার এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড না হলেও আপনি ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোটামুটি যে কাজগুলো আছে সব কাজই করতে পারবেন। আর এটাতে 3200 থেকে উপরে আপনার র্যামগুলো লাগাতে পারবেন। আর যদি বলি ওভারঅল যদি বলি একটা বেটার পিসির জন্য খুব ভালো হবে প্রসেসরটিতে। তো বন্ধুরা আর কথা না, এই 5700G প্রসেসরটির প্রাইস আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে 30,000 টাকা, 29,500 থেকে 30,000 টাকায়। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা হচ্ছে একটি ভেরিফাইড প্রসেসর। তো বন্ধুরা আর কথা নয়, অনেক কথা বললাম আজকের রাইজেন প্রসেসরগুলো নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।